শেরপুর খলিফা পাড়ায় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, জিনাদেরকে আল্লাহ দয়া করে, এদিকে কয়েকজন দাঁড়ায় আছেন কি জন্য বাবা? বসো বসো, তোমরা বস, তোমরাই তো মাহফিলের যুব সমাজ নাকি? মাশাআল্লাহ। যারা বসে আছেন আপনারা বসেননি, আল্লাহ বসাইছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এই কোরআন শরীফে আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো এই মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের উপরে রাজি। যাদের উপর রাজি নাই ওরা মেলাদ ঘুরতেছে, বাইরে ও করতেছে, ওরকম আল্লাহ রাজি না। আল্লাহ কোরআনে বলেছেন রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমতের অবস্থান, সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কেবলমাত্র আল্লাহর ভয় তাদের জন্যই রহমতের বাজেট হয়। আপনারা বলেন তো বেড়া যারা ঘুরতেছে তাদের চাইতে আপনারা যারা বসে আছেন ভয় একটু বেশি না কম? অবশ্যই বেশি। যার কারণে আল্লাহ আপনাদের প্রতি এত খুশি যে খুশি হওয়ার কারণে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন। বিশ্বাস করেন যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন আপনাদেরকেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এটা বিশ্বাস করা লাগবে। আমি যেই বলবো আমরা কি, সকলেই বলবেন, মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক কিনা বলেন? আপনারা যদি তর্ক করেন এতই সোজা, জান্নাত এতই সোজা, তাহলে বহুদূর। আর যদি বিশ্বাস করেন সাথে সাথেই যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? আমরা কি? আরো জোরে জোরসে বলুন। এখানকার যে ফেরেশতা আছে, এই ফেরেশতা আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার বান্দারা জান্নাতি জান্নাতি বলে চিৎকার করতেছে। আল্লাহ বলতেছে এনার তো জান্নাত দেখেইনি, না দেখা জান্নাত পাওয়ার জন্য যারা চিৎকার দিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, রেখে আপনাদের চাইতে একটু বেশি হয়েছে আমি শুনলাম আর কি। কোন জায়গায় যে বসেছে এখান থেকে হয়েছে শোনা যাচ্ছে, কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, আমার মা বোনদেরকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আমি একটু অসুস্থ, মানে আমি কথা বলতেই পারতেছি না। গতকাল একটা মাহফিল করিনি, দুটা ছিল, মানে জবানটা আটকে যায়, মুখ শুকে যায়, এজন্য পানি নিয়ে বসেছি, দেখে আল্লাহ কথন বলায় আর কি। মানে আসলে ওয়াজের বয়স শেষ, আমার ওয়াজের বয়স হলো 42 বছর, আর কতদিন করি কোন, এখন রিটায়ার করা দরকার। কিন্তু ওই জনগণের চাপ আর হাসিনা পলানোর পরে যা চাপ আছে বুঝলেন, ডবল চাপ। মানে এখন আর কোনো মাহফিল করতে অনুমতি লাগতেছে না বুঝলেন, খালি মাইকিং করো আর করো, এতই চাপ বেড়ে গেছে। তো যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশ
ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে 3 দিকে ভারত, কয় দিকে, আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটাকেষ্ট নাম শুনেছেন? যুবকেরা জানে ফাটাকেষ্ট মানে মিঠুন চক্রবর্তী। ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। কয়দিন? 15 দিনের মধ্যেই নাকি আমাদের দেশ দখল করবে। মানে আমাদের পালানোর কোনো জায়গা নেই। 3 দিকে ভারত আর একদিকে সাগর, তো সাগরের দিকে কীভাবে পালাবেন? এই জন্যে ওরা 15 দিনের মধ্যে আমাকে দখল করবে। কি স্বপ্ন দেখতেছে! আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হলেন? ওই যে ভারতেরা যে ভগবান বিশ্বাস করে, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যার দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথমে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্যগুণ এমন একটা আল্লাহ পাইছি, খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যত পাপ করো করো, খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে বেহেশত না ঢুকাইয়া আমি নবী বেহেশতে ঢুকবো না। এরপরও সুবহানাল্লাহ বের হয় না। এমন একটা নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, আমি একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় তোমরা সব সময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? যাদের সাথী হওয়ার কথা আল্লাহ কোরআনে বললেন, এই সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, না 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 বুঝবার পারলে তো বুঝা দেব। মানে আয়াতকে সামনে নিয়েই কথা বলবো। এখন আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিল, এ বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, অসুস্থ মানুষে বলতেছি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন রাসূল বিদায় নিয়েছে, রাসূলকে দাফন করা লাগবে। কি করা লাগবে? দাফন। এটা কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু। আর উমর ফারুক বলতেছে কেউ যদি বলে নবী বিদায় নিয়েছেন, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আমাদের বাংলাদেশে বহু দল, জোরে কোন কথা ঠিক কিনা? এই সব দলের মধ্যে সত্যবাদী দল কোনটা? যাদের সঙ্গে আমাদের থাকা লাগবে, আল্লাহ বলতেছেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো কোন দল আগামীতে ক্ষমতা গেলে
ক্ষমতার চেয়ার পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কান, কি কায়েম করা? নামাজ পড়ার কথা। এই যে কোরআন শরীফ আপনার গোটালেন, গোটা কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই। আমরা বলি ছেলেরা নামাজ পড়ে না, যতই আপনি কোন পড়বে না, কারণ পড়ার কথা তো নেই। শুরুটাই আপনারা দেখেন, কোরআনের শুরু দেখেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। শুরু হয়ে গেল। গোটা কোরআনে 82 বার আছে। যতক্ষণ কতবার হ্যাঁ করা লাগবে তো, কতবার? পড়ার কথা না কায়েমের কথা? কে কায়েম করবে? কে? আল্লাহ করবে? আল্লাহ করবে। আকুনু মা সাদিকিন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছু কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাছে গেলেন, যা বলতেছে, আবু বকর ভাই আপনিও যা আমরাও তাই। রাসূল বিদায় নিয়েছে, আমরা দাফন করার পক্ষে। নরম নরম সাহাবী যারা, তারা সবাই চলে গেল কার কাছে? আবু বকর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনিও যা আমরাও তাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের বান্দা উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। রাসূল বলেছেন, আল্লাহর পরই এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই জন্য সাহাবেরা বলতেছে, আপনিও যা আমরাও তাই। আর গরম গরম কিছু সাহাবী আছে, গরম গরম, এরা সবাই ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই নবী কোনোদিন বিদায় নিতে পারে না, এই কথা আমরা মানি না, আপনিও যা আমরাও তাই। আগে ছিল 2 মত। আগে কয় মত ছিল? 2 মত। এখন কয় দল? 2 দল হয়ে গেছে। একটা নবীকে দাফন করবে, আর একটা বলতেছে নবী মরেই নাই, দাফন কিসের? এখন আপনারা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু দল যদি দাফন করবার আসে আর উমর ফারুকের দল যদি বাধা দেয়, তাহলে কি হবে? আপনারা জানেন, নবীর উম্মত হিসাবে আপনারা জানেন, নবী কিন্তু বলেছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবা। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবা। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 3 দিন, কয় দিন? 3 দিন দুনিয়াতে ছিলেন, তিনি বললেন তাড়াতাড়ি করবা, আর তিনি থাকলেন 3 দিন। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তখন বিয়ে দিতে দেরি করবা না। সরকারি বয়স না, দরকারি বয়স। সরকারি হলো 22 আর মেয়েদের হলো 18, কিন্তু এটা হলো সরকারি। কিন্তু দরকারি কত? দরকারি আপনার যদি সরকারি ধান্দা করেন, তা আপনার ছেলে মেয়ে কি করবে? ওভার ডিউটি করব। ওভার ডিউটি বলছে। আর 3 নম্বর হলো, কেউ যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে তার সাথে সাথে ঋণ পরিশোধ করা লাগবে, দেরি করা যাবে না। কয়টা? 3টা। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা তো আমার সাথে আসলে, তোমরা সব নরম মানুষ, আর ওমর ফারুকের সাথে যারা গেছে এরা খুব গরম মানুষ, এখন নরম গরম যদি লাগে, তাহলে নরম কি আর গরমের সাথে পারে? এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আবু বকরের দলেও যাব না, ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। খুব খেয়াল করবেন, আকুনু মা'আস সাদিকিন। আবু যর গিফারি বললেন যে আমরা আবু বকরের দলেও যাব না, ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোনো কিছু মীমাংসা করতে গেলে
এই মুহূর্তে আমাদের যাওয়া লাগবে কার কাছে? হযরত আলীর কাছে। আবু যর গিফারের নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। সবাই বলা লাগবে। তাহলে আল্লাহু আকবারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনোদিন আল্লাহু আকবার কয় না। ওদেরকে যত মিটিং মিছিল দেখবেন আল্লাহু আকবার আছে, এই জোরেখানে আছে। আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহু আকবার করতে আপত্তি কোথায়? কোনো ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, শয়তান কাছেই বসে থাকবে। কিন্তু আল্লাহু আকবার যখন বলবেন, শয়তান এত জোরে দৌড় দিবে, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বার হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ কি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কেন বলা লাগবে? না না, এখানে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আল্লাহ তখন তার ঈমান বাড়া দেয়। আর ঈমান বাড়বার গেলে শয়তানের সাথে কোনো আপোষ করা যাবে না। শয়তানকে সরিয়ে দিলেই ঈমান বাড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানকে সরিয়ে দেওয়ার মন্ত্রের নাম কি? এই জন্যে যখনই বক্তারা কোরআন তেলাওয়াত করবে, আপনার শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। কি সমস্যা আছে? এই মাঝখানে এরা ঘরে কেড়ে এই ছোট ছোট বাচ্চা। আল্লাহ রাসূল কেন বললেন? আপনার বলেন তো, রাসূল কেন বলছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবা? আপনার বলেন তো, এই কথা বলার পিছনে কারণ কি? খালি কয় জানি না। একটা 22 বছরে আরিয়াক আপনি নামাজি বানাবার গেলে মারামারি হতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু 7 বছরের বাচ্চাকে যদি মসজিদে নিয়ে যান, মারামারি করবি? আর 10 বছরে যদি যাবার না চাই, চড়ালে কি বাপের সাথে পারবি? এই জন্যে ভাইজান, কারণ নামাজের শিক্ষা যদি একবার সন্তানকে দিতে পারেন, ওই সন্তান আর খারাপ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ বলে। যে যুবকেরা তাফসির মাহফিল করতেছে যুব সমাজের উদ্যোগে, এরা কি মাগরিব এশা নামাজ পড়ছে কিনা আল্লাহই ভালো জানে। কি মনে করতেছেন? 1 কোটি বার তাফসির করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। কি বিপদ! যত সমস্যাই যুবকদের নিয়ে, যেরকম ঠিক কিনা? বুড়া হলে তো এমনি ভালো হবে। সারা জীবন ঘুষ খাচ্ছে, সারা জীবন ঘুষের চাকরি করতে তো ঘুষ খাচ্ছে। যেই চাকরি রিটার্ন হচ্ছে, আল্লাহর কাছে কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আমাকে বাইর করে দেন তো, 1 কান সারা চল মারা লাগবে। এখন আর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ভালো হওয়া লাগবে যৌবন বয়সে। বুড়া হয়ে ভালো হয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য যুবকদের বলতেছি, ওটা বসা না করে সুন্দর হয়ে বসো। ওয়াকুনু মা'আস সাদিকিনের তাফসির প্রাণ ভরে শুনে যাও, কারণ সামনে নির্বাচন আসতেছে। তোর এখন কথা ঠিক কি না? যাই তাই ভোটের ডানালে আমরা ভোট দেব না। অনেকে বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝা দিব। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আজকের এই তাফসিরটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে, কারণ বর্তমানে দেশ ভালোই আছে, ইউনুস বসে আছে। জোরে কোন কে বসে আছে? বিপদের দোয়া। বিপদে বললে কোন দোয়া পড়েন? হ্যাঁ,
বর্তমানে সেটা বাংলাদেশের ক্ষমতার বসে আছে, কোনো টেনশন নাই। আমেরিকা কন, ভারত কন, আর যে দেশই কন, বর্তমানে ইউনূস বসে থাকা অবস্থায় বাংলাদেশের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ ইউনূস সেইরকম একটা মরদ। নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আবু যর গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে। হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র কোরআন তেলাওয়াতের আয়াতে গেছে, এমন সময় আবু যর গিফারি সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই। অযথা অযথা ওয়াজ করে কোনো লাভ আছে? যে গ্রামে ওয়াজ হয় সেই গ্রামে ফজরের নামাজে মুসল্লি কমা যায় অযথা। আপনারা বলেন আজকে ফজরের নামাজে মুসল্লি কম হবে না বেশি হবে? কারণ ওয়াজ শুনে ঘুম আসবি, আর বউ ডাক দিলে আর সেই গরম, এই ওয়াজ শুনেছি, আমি ওয়াজ শুনেছি, আজকে ওয়াজ শুনছি। অযথা গরু টরু ধব করে মেলা টেলা লাগে, জামাই টামাই ডাকে একটা বছর অন্তর খাওয়া দাওয়া আর কি, অযথা। এখন আবু যর গিফারি হযরত আলী বলতেছে যে অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে তাকে নিয়েই ফিতনা। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরিনি। তাহলে কোরআন নাজিল করছে আল্লাহ কার উপর? নবীর উপরে। আর সেই নবীকে নিয়ে কি ফিতনা? একদল কয় মাটির তৈরি, একদল কয় নূরের তৈরি। নবী নিয়ে ফিতনা। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি পাওয়ার চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। নবী নিয়ে কোনো ফিতনা করা যাবে না। ঠিক কিনা বলেন? নূরের তৈরি না মাটির তৈরি? আপনাদের কি মনে হয়? এই দেখেন, এটি দুই দল। হ্যাঁ, অকুল মাস দেখিন। আজকে বোঝা লাগবে যে সত্যবাদী কারা। কোরআন হাদিস নিয়ে আছে যারা সত্যবাদী তারা। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আবু যর গিফারি বলতে জানি ভাই, অযথা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নেই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবী নিয়ে ফিতনা চলতেছে। আমরা আপনার কাছে আসলাম, আপনি মীমাংসা করে দেন, নবী দাফন হবে না ডাক দিলে ঘুম থেকে চেতন পাবে? হযরত আলী বলতেছেন চলো যাই। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। আবু যর গিফারি বললেন যে আমরা আপনার কাছে আইছি আর আপনি বলতেছেন চলো যাই। হযরত আলী যখন চলতেছেন, সমস্ত সাহাবীরা আলীর পিছনে পিছনে হাঁটতেছে। আবু যর গিফারি বলতেছে, ভাই আমরা তো আপনার কাছে আসলাম, তা আপনি যে বললেন চলো যাই, তো এখন আপনি কোন দলে যাবেন? আবু বকরের দলে যাবেন না উমরের দলে যাবেন? সঙ্গে সঙ্গে আলী বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো, একজন মুসলমান যদি ঈমানকে বাঁচাবার চাও তাহলে কোনো মানুষের দল করা যাবে না, দল করতে হবে কেবলমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আলী বুঝাইলেন আবু বকরের দল করাও জায়েজ নাই, উমরের দল করাও জায়েজ নাই, দল করতে হবে কার? এখন কার দল করবেন? শেখ মুজিবেরও দল করা যাবে না, শহীদ জিয়ারও দল করা যাবে না, দল করা লাগবে কার? আরো জোরে জোরসে বলেন। কেন মুখত গামছা দিতে কেন? কি খোলো খোলো খোলো।
এতদিন যা করছে করছে, আজ থেকে আমরা সবাই এখানে ওয়াদাবদ্ধ হব, আমরা কোনো মানুষের দল করব না। যতদিন দুনিয়াতে জীবিত থাকব আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় নিব। জোরে কোন কথা ঠিক? কারা কারা ঠিক দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। খুব খেয়াল করেন, আবু বকরের দল করা যাবে না। আবু বকরকে জাতা মাতালো, উমরের দল করা যাবে না। তার মানে বোঝা গেল মানুষের দল করা যাবে না, দল করতে হবে কার? আবু যর গিফারি বলে, ভাই তাহলে আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমাদেরগুলো যাচ্ছেন কোথায়? আলী বলতেছেন, এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আমি তোমাদেরকে নিয়ে এমন একটা জায়গায় যাব যে জায়গায় গেলে কি হবে? আপনার বলেন তো, আপনাদের গ্রামে মীমাংসার জায়গা কোনটা? আপনাদের গ্রামে মীমাংসার জায়গা আছে না নাই? সে জায়গার নাম হলো মসজিদ। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপি যারা নামাজ পড়ে, জামাত ইসলাম তাবলিগ যারা নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তারা কোন দিকে যায়? যায় কি যায় না? তা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই ঢুকে এক এক দলকে এক এক কাতার করে, না সব দল এক কাতার? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কে রে তুই কাতার চিনিস না? তুই কাতার বাদে সামনে গেলে কেন? আওয়ামী লীগ বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি ভাই। দেখছেন কে টান মারলো? ওইদিকে তাকায়নি, নিচের দিকে তাকাচ্ছে। যাই টান মারলো তাই হলো জামাত, কিন্তু ওই টান মারার দিকে তাকায়নি, ওই তাকাচ্ছে নিচের দিকে। জামাতের গোড়ার সাথে গোড়ালি মিল করতেছে। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, কেরে পাগলা, আগামী ইলেকশনে তোরা ক্ষমতার যাবো, পিছনে থাকিস কে? কারণ গোটা বাংলাদেশ তো আমি ঘুরতেছি, বুঝলেন, গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতেছি, মোটামুটি ধানের শীষের ভোট বেশি আছে মোটামুটি। হ্যাঁ, আরে বগুড়া লয়, আমি বগুড়া খেলে ওয়াজ করি নাকি? আজকে কি আমি বগুড়াতে ওয়াজ করতেছি? আরে পাগলা, একটা কথা বলতেছি তাই। আওয়ামী লীগ তো আর দাঁড়াচ্ছে না, এরকে সবগুলো এমপি পল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা দাঁড়াবে, আপনাকে এ মহাদেবপুরকে দাঁড়াবে কোন মরদ? নৌকালে দাঁড়াক তোর আর চাপা থাকে নাকি? দেখে নেই কোনো মাছ দেখি, খালি খেয়াল চলবে, টার্গেট ঠিক। হ্যাঁ, পিছনে আছে এখন জামাতে ইসলাম ঠেলতেছে, কে রে কাতার চিনিস না? তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন যাবে তখন 14 দল 20 দল বেড়া ফেলে দিয়ে সব মুসলমান এক কাতার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলীর সামনে সামনে, হাজার হাজার সাহাবী পিছনে পিছনে। সমস্ত সাহাবরা চিন্তা করতেছে হযরত আলী আমাদেরকে কোথায় নিয়ে যাবে, যে জায়গায় গেলে মীমাংসা হবে। এমন একটা ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইলেন, যে ঘরের ভিতরেই আল্লাহর নবী আছে। হযরত আলী ঘরের দরজায় দাঁড়াচ্ছে, ইতিমধ্যে আবু বকর দৌড়ে এসে বলতেছে, আলী ভাই আপনি এত দেরি করলেন কেন? আল্লাহ রাসূল সবে সাদিকে বিদায় নিছে, তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। কিন্তু উমর এমন গরম আছে, ওর কারণে আমি গ্রুপে আসবার পারতেছি না। আপনি যখন আসেন আমার সাথে থাকেন, দাফন করতে উমরের বাপেরও ক্ষমতা নাই আর বাধা দিবার পারবে। উমর ফারুক দৌড়ে এসে বলতে, আলী ভাই আপনি সবচাইতে জ্ঞানী মানুষ, আপনি বলেন তো রাসূল দাফন হবে? হযরত আলী খফ করে 2 জনের হাত ধরেছে, ডান হাতে আবু বকর, বাম হাতে উমরকে ধরে বলতেছে, আপনারা 2 জন হলেন 1 নম্বর 2 নম্বর। রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো উমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর,
নবী হওয়ার সব যোগ্যতা ওমরের মধ্যে আছে, কিন্তু বিশ্ব নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাকে নবী করল না। তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। তো আপনারাই হলেন 1-2। তো আপনারাই যদি ফিতনা করেন, এই সাধারণগুলো কি করবে? আপনারা বলেন তো, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা কি সাধারণ লোক ফিতনা শুরু করছে না আলেমরা করছে? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আজ থেকে 20 বছর আগে আমারে কেউ প্রশ্ন করেনি নবী কিসের তৈরি, কেউ প্রশ্ন করেনি। কিন্তু এই আলেমরা যেদিন থেকে একদল কয় নূরের, একদল কয় মাটির, সেই দিন থেকে কিন্তু সাধারণ লোকের মধ্যে ফিতনা ঢুকে গেছে। আজ থেকে 20 বছর আগে তারাবি 8 রাকাত না 20 রাকাত একজনও লোক বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এসে কয় হুজুর তারাবি কয় রাকাত? তো চাপাত জুতে মারা দরকার। তোর বাপ কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর দাদা কয় 20 রাকাত। তো তুই আবার ফতুয়া চাস কে? তখন আমার এক ভাই সৌদি আরবে কাম করবে রেখেছিল, ওই কাম করে এসে ওই হাত বাঁধে এটি পাও করে ফাঁক, আর তারাবি পরে 8 রাকাত। ওর ভাই সৌদি আরবে কিষান খাট পেরে গেছিল, রাস্তার কাগজ খুলে বেড়াতে ওই মুক্তি হয়ে যাচ্ছে, মুক্তি আশা ফতুয়া দিছে তারাবি 8 রাকাত, আর পাও করছে ফাঁক, আর হাত বাঁধিছে এটি, ওই এক মুক্তি হয়ে গেছে। কথা কন না কেন? আরে রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের মতন আল্লাহ সব দিয়ে দেয়। রমজান মাস তো ইবাদতেরই মাস, আর সেই মাসে 8 লিয়া 20 লিয়া ফিতনা কিসের? কারণ ফিতনা আগে ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে দেখবেন এই শবে বরাত, এই শবে বরাত আর বলে নাই। সারা জীবন আমরা হেলা উঠিয়ে খেলাম, এখন শবে বরাতই নাই। গরিবেরা যে কি খুশি হতো শবে বরাত পালে, বুঝলেন? এমন উঠি দেওয়া দিত, আর 1 মাস শুকা খেত গরিবেরা। এখন গরিবেরা এই শালা কয়টা বলবির ফতুয়ার জন্য আমাকে খাওয়া শেষ। কি মন খারাপ করতেছেন? যতই দিন যাবে ততই ইসলামকে কাটছাঁট করে করে শর্টকাট ইসলাম হয়ে যাবে, শর্টকাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথে হও। এই জিনিসটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার 2 জন যদি নবী নিয়ে ফিতনা করেন, তাহলে সাধারণ সাহাবীরা কি করবে? আবু বকর বলতেছে, তাহলে আমরা কি করব? উমর ফারুক বলতেছে, আমরা কি করব? আলী বলতেছেন, ভিতরে ঢোকা লাগবে। ভিতরে না ঢোকা পর্যন্ত কেমনে আপনারা বলেন যে নবী দাফন হবি না চেতন পাবি? কারণ আপনার ভিতরেই ঢোকেননি। আপনারা বলেন তো ভিতরে ঢোকা লাগবে না? এই কোরআন শরীফের বাইরে থেকে কাম করলে হবি না ভিতরে ঢোকা লাগবে? আজকে বাংলাদেশের লোকেরা কোরআনের ভিতরেই ঢোকেনি, না ঢোকাই বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই। ইসলামে কোনো রাজনীতি আছে? তাই আপনি কোরআনের ভিতরে ঢোকেন, 29 পারা একটা সূরা আছে, নাম হলো রাজনীতির সূরা। কিসের সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা হাসিনা ভারতের যায় বেশি বেশি পড়তেছে। হাসিনা কিন্তু কোরআন শরীফ পড়ে, কিন্তু এতদিন এই সূরা পড়েনি, বুঝলেন? এখন পড়তেছে। কে রে? আমি না করলাম আমার বাপের দেশ, আমার দেশ, এ দেশ থেকে কোনোদিন পলামো না, তাহলে আমি কুটি। তখন সূরা মুলুক পড়তেছে, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গাওয়াত দেয় ওড়ে। তার মানে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। এই বেটা ঘুমাইছে, এই কথা বলে বেটা ঘুমাইছে।
এখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে যে আল্লাহ, মানুষ যখন ঘুমায় তখন একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে? আর এই বেটা কি কইল যে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং, একটা কম্পন সৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু সিলেটে 13 সেকেন্ডের ভূমিকম্প আছে, আপনারা জানেন। আজকে যেই বিল্ডিং কাঁপা উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ হাসি লাগ নামালা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আপনার বলেন তো হাসি নাকি কাপড় চুপুর নিয়ে নামছে? কাপড় চুপুর নিয়ে নামলে এরশাদের মতন বাংলাদেশেই থাকতো, কিন্তু ন্যাংটা হওয়ার কারণে বিমানত করে ভারত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে সকলে পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 5 তলায় তোলার মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে না নাই? আপনার সত্যি করে ইমান থেকে বলেন তো, যে হাসিনা যে ভারত চলে গেছে এটা বিএনপি জামাতের কাম, এই ছাত্র জনতার কাম? আমি সেই দিন 12টা পর্যন্ত ফেসবুকে দেখলাম, 12টা পর্যন্ত ফেসবুক অবশ্যই পলক, সিঙ্গার পলক, এই শালা ইন্টারনেট কাটা লিখছিল, বুঝলেন? ঠিক মতো দেখা যায় না, তো ভিপিএনের মাধ্যমে আমি দেখি না, ঢাকা শুনশান, কোনো মানুষ নাই। 12টার সময় দেখলাম যে শহীদ মিনারে 15-20 জন দৌড়াদৌড়ি করতেছে, আর্মিরা কারফিউ দিয়েছে, পুলিশেরা তো খালি রাইফেল ধরে আছে। আমি চিন্তা করলাম, আজকে যদি কোনো মতে হাসিনা ফসকান পায়, তাহলে আগামীকাল থেকে আমার আর ওয়াজ করা হবে না। আমি তখন মসজিদে চলে গেলাম, 12টার সময় মসজিদে গেলাম, 1 ঘন্টা আমি কোরআন শরীফ পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, বহু কিছু হলো, কান্দাকাটি করলাম। পরে জোহরের আজান আমি নিজেই দিলাম, আজান দিয়ে জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আসবার মন চাচ্ছে না। 2টার সময় আমার বাড়িয়ালি বলতেছে, কি এতে কাবত বসলেন নাকি, ভাত খাবেন না? আমি ভাত খাবার এসব ফেসবুক চালু করে দেখি, ভাই যেদিকে তাকাই খালি পিপিলিকার মতন মানুষ। সঙ্গে সঙ্গে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরে কিভাবে হাসিনা ফুলে গেল রে! আহা, কি বুঝলেন? ক্ষমতার মালিককে জোরসে ইমানে বলেন, ক্ষমতার মালিককে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে, আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে, তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন, এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে, এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছে তারা জানে। হযরত আলী বললেন, মা উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। যখন আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন, মা
নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে দাফন হবে, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফেতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো, হাফসা মানে নবীর বিবি হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বক্করের বেটি। সুবহানাল্লাহ কন্যা কেন বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বক্করের সামনে কাঁদতেছে। আবু বক্কর বলে, কান্দিস কেন? বলে, কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলেন, কিন্তু আমি। আবু বক্কর বলতেছে, তোমার মেয়ে নাই? আছে তো, নবীর সাথে বিয়ে দাও, আমরা দুইজন শ্বশুর হই, ওরা দুইজন জামাই হোক। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর, নবীর শ্বশুরকে আবু বক্কর ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা এক বাক্যে চিল্লায় বললেন, 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বকরের। হযরত আলী বললেন, আবু বকর ভাই, মা আয়েশা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন, আপনি ভিতরে ঢুকবেন, ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না চেতন পাবে। একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই। আল্লামা সাইদি হুজুরের মতন ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে 13 বছর জেলখানায় বন্দি করেছে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তদন্ত করার সময় খেয়াল করা লাগবে। খেয়াল করে নাই মীর কাসেম আলীকে। মীর কাসেম আলীকে মিথ্যা ফাঁসি দিয়েছে, কারণ মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হবে, মীর কাসেম আলীর নাম শুনছেন আপনারা? যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো রাত 12টায় ফাঁসি হবে, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। বলতেছে এখনো তো অনেক সময় আছে রে, রাত 12টায় ফাঁসি হবে, কেবল রাত 9:30, এখনো 2.5 ঘন্টা টাইম আছে ভাই। তাহলে এক কাম করে উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুমাই। উকিল কয়, পাগলা নাকি রে? 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, এবার 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে। উকিল যখন ঘর থেকে বার হয়ে যায়, 2 ঘন্টা পরে উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক ডাইটা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই মানুষ ঘুম পাড়তেছে, পাওতে এরকম লড়া দিছে। চেতন ভাই বলতেছে, ভাই রাত 12টা বাজছে নাকি? বলছে না স্যার, এখন 8 ঘন্টা আছে। মাশাআল্লাহ, এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পবিত্র কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে, 3টা পাঞ্জাবি তার ছিল জেলখানার ভিতরে, যেটা সবচাইতে ভালো, সেইটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে, ভাইজান চলো যাই। উকিল কান্দার বলে, আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ফাঁসি হবে? মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর বলে, ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে।
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনার বলেন তো, আবু সাইদ নাম শুনছেন? রংপুরে আবু সাইদ, ওই কি মরিছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে অনেকদিন পর। আমার কয় ভাইজান আপনি হুজুর মানুষ একটা ভালো নাম রাখেন তো। আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমাকে 500 টাকা দিয়ে বলতেছে আমার আবু সাইদের কথা মনেই নেই, বেটার নাম তো আবু সাইদ। এখন আমাদের গ্রামত আবু সাইদের বাপ, আবু সাইদের মা আর কুস্কা আবু সাইদ কোলের মধ্যে বাবু তো বাবু করতেছে। মরছে আবু সাইদ? মরছে না, আর একটা আছে। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে গো 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 করতেছে। আমি বললাম কে খালা পছন্দ? এই তুই আলেম না জালেম রে, তোরে আমি কইলাম একটা ভালো নাম কর, আর তুই খুনি হাসিনার নাম করি। তখন থেকে বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনাই পচে গেছে। ধরে গন্ধটা ঠিক কিনা? কোনো আশা দেখি কার সাথে হবে? হাসিনা না আবু সাইদ? মীর কাসিম আলীর সঙ্গে হবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওমর ফারুক বলতেছে আলী ভাই, আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে সালাম দিল এটা তো বিদায় নেওয়ার সালাম নয়। আপনারা খেয়াল করছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা কিভাবে সালাম দেন? আপনার যদি কেউ আমাকে বলেন হুজুর হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, আগে হুজুর কয়ে পরে সালাম দিচ্ছেন। আপনার যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিচ্ছেন। আপনার যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিচ্ছেন। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। তো এখন আপনার কোনটার মধ্যে থাকবেন? ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী করলে সালাম বাতিল। আগে কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা হজ করেছেন, এখানে যারা হাজি আছেন, আপনি হজ করেন, আপনি কিভাবে সালাম দিচ্ছেন? এইভাবে ভাইজনা করছেন নাকি? এই হাজি নাই, আপনার নিচে হাজি নাই। আবার অনেকে যাবি আর হুজুর এক ফেতনা লাগাতে গেল, ইয়া নবীর দলেরা কবি হুজুর ফেতনা লাগাতে গেল। আমি ফেতনা লাগাইনি, হাদিস কইছি আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলছে। যেই মাত্র দরজা খুলেছে হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকা মাত্র ওই মা আয়েশা দরজা বন্ধ করে দিয়া বাবার হাত খস করে ধরছে। মা আয়েশা দরজা বন্ধ করে দিয়ে বাবার হাত ধরছে, ধরে বলতেছে বাবা আপনি তদন্ত করবেন। বলে তুই না আমার নাম করলি, তুই কইলি নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি, তো সেই হিসাবে তো আমি ঢুকলাম। আয়েশা বললেন বাবা নবীর তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন?
আপনি সত্যি করে বলেন তো বাবা, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর আয়েশা, কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন, বাবা আপনি বাহিরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছর আমি নবীর ঘরে আইছি, আজকে 18 বছর আমার বয়স চলতেছে। এই 9 বছরে নবীর সঙ্গে থাইকা আমি যতটুকু দেখেছি, আল্লাহর কোরআন যেমন, আল্লাহর নবীও হলো তেমন। কোরআনকে যদি দাফন করা না যায় বাবা, তাহলে নবীকেও দাফন করা যাবে না। ও বাবা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো, বাবা আমার জন্য আপনি বিয়ে দিয়েছেন না আপনার জন্য আমাকে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে নবী তদন্ত করতে যাবেন। আপনারা কি প্রশ্ন 3টা বুঝেছেন? বুঝছেন? বুঝেননি? 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? 3 নম্বর প্রশ্ন হলো, আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্যই না আপনার জন্যে? আবু বকর বলে, আয়েশা হাজার হাজার মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছো, আমি নবীকে তদন্ত করতে চাই। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর দিকে পা বাড়ায়, এমন সময় একটা জান্নাতের কান্না শুনতে পাই। আবু বকর, আয়েশা, ঘরের কোনো অন্ধকার দেখা যায়, ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কাঁদতেছে? এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয়, এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলে, বাবা ওই ঘরের কোনায় আল্লাহ নবীর পাশে বসে যিনি কাঁদতেছেন তিনি হলেন নবীর মা, তিনি হলেন নবীর মা। আবু বকর বলে, আয়েশা তুমি কি পাগলি হয়ে গেছো? নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে নবীর মা কেমনে কাঁদতেছে? আয়েশা বলতেছে, বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? আয়েশা বলতেছে, দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা হলো আমার মা। একদিন 3টা বিবি নবীর কাছে বসে আছেন, 3 জন বিবি। নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না, তিনি স্বামী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হাসান হোসেনের কাছে যান তখন নবী থাকেন না, তিনি নানা হয়ে যান। নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না, তিনি বাবা হয়ে যান। নবী যখন যেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন। এজন্যই আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ। নামাজে যখন নবী দাঁড়ায় পায়ের গোড়া ফুলে ওঠে। আবার বদরের যুদ্ধে যখন নবী যায় ঘরের মধ্যে ঢুকে মাথার টুপি খুলে হেলমেট পরে এবং সৈনিকের পোশাক পরে ঘর থেকে বাড়ায়। কোমরের পেটে টাইট হয় না, আলীকে বলে, আলী কোমরের বেলটা টাইট করে দাও। হয়তো আলী যতই টানে টাইট হয় না, কারণ পেটের মধ্যে খাওয়ার নাই, বুঝতেছেন না, না খায় পেট ঠোঙ্গা মেরা আছে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল এত টাইট করতে হবে কেন? রাসূল বলে, আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে কান সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? যেদিকে যাবেন নবী কয় নম্বরে আছে? কথা কয় না, কয় নম্বর? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আশ্চর্য হলাম। রাসূল বলে, কেমনে? বলে, প্রথম রাকাতে আপনি 3 বার সুবহানাল্লাহ আলা বলছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100-র বেশি আমরা সুবহানাল্লাহ আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত ঠিকই পড়াছেন, এই চতুর্থ রাকাতও ঠিকই পড়াছেন, কিন্তু এই দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা যখন সেজদা, আমি তো সেজদা, আমরা সবাই যখন সেজদাটা কি ওই ফাঁকে, ওই ফাঁক দিয়ে আমাদের কাতারের ফাঁক দিয়ে 2 পবিত্র এসে আমার পিঠের উপর চড়িয়েছে। 2 পবিত্র হাসান হোসেন, হাসান হোসেন নাম বলতেছে না, বলতেছে 2 পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। আমি এখন সেজদারত অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব যতক্ষণ এরা 2 জন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না।
ওরা দুই ভাই যখন নামে চলে গেল তখন আমি সেজদা থেকে মাথা তুললাম। ওমর ফারুক দৌড়ে গিয়ে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি শুধু নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়ে একমাত্র মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত আর শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কার কার আপত্তি আছে? তো তাহলে এই ম্যান ম্যানা স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলা খাঁকড়ে দেন তো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। তিনটা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? তিনটা বিবি নিয়ে নবী বসে আছেন। বিবিরা গল্প করতেছে, নবীও গল্প করতেছে। মনেই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবি সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, তিনটা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়াইছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা যে বছর আমি তাইফে গেছিলাম ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখার শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে? রোকেয়া, জয়নাব, কুলসুমা। এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দিই সেখানে আপনার রক্ত। বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন, তাইফবাসী এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব? বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা
বানাবার পারে না, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকায় দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে। পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা, সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা, আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি। ওই ফাতেমার উরাতকে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নের দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমিনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়ে আমি নবীর ঘুমটা ভাঙ্গে যায়। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদিস মা? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এই দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমিনা। আয়েশা বলতেছে, বাবা, নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে, আমি একটু নবীকে তদন্ত করতে চাই। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহিরে অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা, তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ কোন? আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি। এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে, আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন, পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয়, কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। এ ভাইরে, পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি ঠিক না থাকে। ইমাম গাজ্জালী বলেছেন, মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে? ইমাম গাজ্জালী বললেন, পাগলা, তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত নামাবে? কারা? আপনারা বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই, আপনার দিবেন? এটা পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে, আমার আদরের শালি, আমার আদরের শালি মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই, সমস্ত লোক এক বাক্যে বলবে, হারাম, শালির লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে মুচকে মুচকে হাসতেছে। একজন বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলে শালি যখন জেতা হয়েছিল, তখন আমার হাতত আসলো 500 টাকা। আমি টাকা দেব না, জোর করে হাতত থেকে টাকা লিবি, আমার কামড় মারে টাকা লিছে রে। এই শালি বহুদিন আমার হুন্ডার পথে চলছে, হাইড্রোলিক ব্রেক, যে ব্রেক করি শালি হাবক চাপে ধরছে। এক শালাও হারাম কয়নি। বাঁচা থাকতে শালি আমার মোটর সাইকেলে চললো, আমার হাতর থেকে টাকা কামড় দিয়ে কাড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম কয়নি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে, মরলে হয়, মরলে। মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতে। সব মানুষ বলতেছে,
মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জাতা দেখা কি? কে ভাই কথা কন না কেন? অকুন মাস দিকেন, বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয়, তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত আসলো, গোটা শেরপুর খলিফা পাড়া সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। আমার মায়েদের বলতেছে, মা, বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই মা, আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকায় না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়াত দিচ্ছে বেড়া। একজন ভাই, বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায়, সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করেও তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, ওদের লক লকা পাতা বাড়াছে, ওই গাছত বেড়া দে। খালি গাছ খাবি না, বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি, যুবতী মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একেবারে মাইক চনচন করে, কারবারে মাইক আলা কুটি কুটি গেল রে, চনচন করে কা বাজান। বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে, নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা। মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহুকে দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম, কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথাই আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকাই বলতাম, নানা, দুনিয়াতে আবার মহামানবকে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর, আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এইটাকে তুমি আগেই জানতা। আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ও গো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ি সুরের মধ্যে, আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, বিষাক্ত সব কামড় মারছে। বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক ফোঁটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর, কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার
কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছো? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হোসেন রে আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটা বার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়া বলে, ওমর তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়া বলে, ওমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেইভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের মধ্যে ঢুইকা দেখে আল্লাহ নবীর দুই উরাতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে। একজন দাড়ি ধরে টান মারে, আর একজন টুপি খুলে ফাইলা দেয়। নবী বিরক্ত না হইয়া হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। আবু বকর, নবী গো, এরা দুইজন আপনাকে যে সবসময় বিরক্ত করে, আপনার কি কষ্ট হয় না? নবী বলে, আবু বকর আমার কলজা কি কোনোদিন তুমি দেখছো বাবা? আমার কলজা কি কোনোদিন দেখছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ ভিতরের কলিজা আমি কেমনে দেখবো? রাসূল কয়, আবু বকর আমার হাসান হোসাইন হইল আমার কলিজা। এখন সেই দুই কলিজা আবু বকর হাত ধরেছে। ঘরের ভিতর থেকে যেই মাত্র বার হয়েছে সমস্ত সাহাবীরা বলতেছে, আবু বকর ভাই তদন্তের খবর কি? নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? আবু বকর বলতেছে, এই উত্তর আমি দিব না, এই উত্তর দিবে নবীর সাহাবী জামাই হযরত আলী। সুবহানাল্লাহ কর না কে? তদন্ত করলো কে আর উত্তর দিবি কে? এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্যে। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতেছে, কি বিপদ? তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না নাই? কারণ সামনে ইলেকশন হই ভাই। কি মনে করতেছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তা না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, কলজা আমার খুশি হয়ে গেল। ঘড়িতে খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করব, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাকে বসা থেকে কলজা ভরে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করাও পর্যন্ত নেই। মাত্র 3 থেকে 5টা মিনিট। এই যে এখানে আমাকে বলছে, হুজুর যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনের তাফসীর করতেছে, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10 গরিব মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে তখন তুমি বলবে, ভাই আজরাইল খালি একটা দিনের জন্য আমাকে সময় দাও, আমার যা আছে সব আল্লাহ দেবো। তখন আজরাইল একটা চড় মারবি, ওই এক চড়ে পেশাব পায়খানা করবে। অনেক লোক কিন্তু গোসল করবা যায়, দেখবেন পেশাবও করছে, পায়খানা করছে, করেনি? যারা গোসল করায় তারা জানে। আজরাইল, এই তুই কি কইলি? যা আমার যা আছে আল্লাহ দেবো, মানে তোর কি আছে? এই তোর কি আছে রে? তোর কিছুই নাই রে পাগলা, সব আল্লাহর। আল্লাহ তোকে আমানত স্বরূপ দিছিল, তুই আমানতের খিয়ানত করিস না আমানত রক্ষা করিস? এই যে এখন কোরআনের জন্য আপনাকে যদি কিছু বলা হয়, আপনার যদি না দেন আমানতের খিয়ানত হলো, কারণ টাকার মালিক আপনি। কথা কন না কেন? আপনি টাকার মালিককে। তো তাহলে আল্লাহর কোরআনের জন্যে কেবল চাইছি, লাভ দিয়ে উঠলেন, তার মানে মুরব্বী উঠে খুঁটি গেল রে।
এই ছেলে বেড়ে কোথায়? তোমরা কুটি বাবা, তোমরা কি নিয়ে নামবো? বস্তা না ব্যাগ? লাও ব্যাগ লে নামো, সবাই দিবে। আপনারা দিবেন না ভাইজান? 10 পারেন, 20 পারেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো, যারা যারা দিবেন না। তার মানে বোঝা গেল এখনো না দেওয়ার নাই। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। আমার মায়েদের কাছে যাবেন। আমার মায়েরা, আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা মাপ। এই পর্দা নিশি ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি আপনারা মনে করেন কোরআনকে ভালোবাসেন, যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের তাফসির করতেছে, মাহফিল করতেছে, আমরা খুশি হয়ে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, এরকম যদি কেউ থাকেন তাহলে ব্যাগের মধ্যে দিবেন না। মানে 500-1000 টাকা ব্যাগের মধ্যে নফসই দিবি না, দিবি। আপনার কিন্তু মসজিদের যে দান বাক্স, কোনোদিন দান বাক্স খুলে 500 টাকা ফাঁসাইন কোন তো? আপনাকে কোন যারা যত মুসল্লি মসজিদে বসে থাকে ওর কাছে 500 টাকা নাই? কথা কন না খাবারে, হক কথা নাই, আছে না নাই? কিন্তু খুলে খালি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পাওয়া যায়। ব্যাপার কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে দিবই যখন দিয়ে ছোটটা দিই। এই খুঁজিয়া খুঁজিয়া খুঁজে খুঁজে যেটা পান খাওয়ার লেই না, চা খাওয়ার ধরে না, একে ছিঁড়া ছুটে বসে দিছে। তো আবার মানুষকে দেখায়, দেওয়ার সময় খটখট খটখট করে দেখায়। কি মনে করতেছেন ভাইজান? আপনাকে এতগুলো মানুষের মধ্যে 500 টাকা দেওয়ার কোনো লোক নাই? আপনাকে এত মানুষের মধ্যে এই ছেলেকে এই মাহফিল উৎসাহ স্বরূপ 500 টাকা দিবেন এরকম একটা লোক নাই। ব্যাগের মধ্যে তো সবাই 10, 20, 50, 100 দিবেন, 500। আজকের সভাপতি সাহেব কতটুকু দিবি? 1000। 500 চাচ্ছি, আপনি 1000 দিচ্ছেন যে আগে তাই নিয়ত করছেন। মানুষ যেরকম চেহারা সুন্দর, বাসা যৌবনকালে যে কি আসিল রে, কি মনে করতেছেন? এখন আয়নার মতো চকচক করতেছে। আমি বললাম 500 টাকা কেউ পারেন কেন? 1000 টাকা বের করে বসে আছে। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আল্লাহ আখিরাতেও তেমন সম্মানে জান্নাত দিন। জোরে কোন আমিন। এই সহসভাপতি গুলো আছে কেউ যে এতগুলো সহসভাপতি করলো? একেবারে ছেলেরা এই কিসের মাইক? ও মাইক হচ্ছে না কেবা, মাইক হচ্ছে না কেন? একটু জিকির করেন লা ইলাহা। এখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই যে আপনারা ওঠেন না, ওয়াজ কি শেষ? এটা কি মাদ্রাসার আদায়? এটা কি মসজিদের আদায়? এটা তাফসির মাহফিলের সামান্য 2-4 মিনিট ব্যাগের আদায়। ওটা বসা করেন কেন বাদান? তদন্তের রিপোর্ট শুনবেন না? আপনাদের কি মনে হয় নবী মরে গেছে? ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এ গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই আমার সঙ্গে দেখেন, এ গজল গাইলে নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। পাবেন নবী বিনে আল্লাহ পাবেন। 68 সাল 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছিল প্রথম। তেবারে মাইক আলা ভাইরে, ওরা কয় মাইক নাই রে, যাও তো ওইদিকে যাও তো। এরাই ভালো। 2 দল হয়ে গেল।
এত কিছু বুঝে কেবল আমি এক দলত দিয়ে আসতেছি কোনো সদেকে এখন এটাই ভালো উনি করে শোনা যাচ্ছে না, কি এক সমস্যা হলো রে। এই 1968 সাল, কত সাল? ওই সাইটে বলেন তো কত সাল? শিল্পীর নাম হলো আব্দুল আলিম। দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান শুনছেন আপনারা? ওই সময় দিনাজপুরের আলেমেরা বলল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ, আসলে মূর্খ। আব্দুল আলিম ভাই আপনি মূর্খ, বরং গানটা পাল্টায় বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালি মদিনায় যাবার চান? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম বুঝাই দিলেন, ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবল হলো আসলে ঠসা হয়ে গেছেন আপনারা। বাড়ির বউ যত বেশি চিল্লাবি স্বামী তত ঠসা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বউ চিল্লাই নাকি? আপনাদের বউ ঝগড়া করে? কথা কয় না রে বারে। আপনাদের বউ ঝগড়া করে? তাম্বিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে, যে স্বামীর বউ ঝগড়া করে, চিল্লাচিল্লি করে, পরপুরুষ শুনবার পায়, ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না। এখন আপনাদের বইয়ের খবর নেন তো, এরা চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, হইচই করলে অন্য পরপুরুষ শুনবার পায়, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি জান্নাতে যাবার চান, ওই বউ তালাক দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব? কিন্তু জান্নাতের বড় অভাব রে ভাই, জান্নাতের বড় অভাব। জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া লাগতে পারে। যে বউ আপনার বাপ মাক দেখা পারে না, আপনার নিজের আত্মীয় পছন্দ করে না, আর বাপের আত্মীয় খুব পছন্দ করে, ওই বউ পাল্টান। বলে বই থকিলাম, বলে বউ। মেয়েরা মনে করতে যে ক্যারে হুজুর শেষে আবার কি শুরু করলো? না মা, না, ভালো হয়ে যান মা, ভালো হয়ে যান মা, ভালো হন। পর্দার কথা বলতেছে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী বলেন হাতখানা বাড়ায় দে। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা, তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন। আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন, বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায়,
তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা, মাত্র 4টা আমল করবি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা। এই নামাজ সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লি নামাজের হক আদায় হবে। রোজা সব সময় করা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। সবসময় খেদমত করলে স্বামী বিরক্ত হবে। সব কিছুর দাম যে বেশি, আলুর দাম কমতিছে, যারা আলু লাগাছে বুঝছেন, আর খুব টেনশনে আছে। হঠাৎ এত আলু লাগানো রে, আলুর দাম কমতিছে, রাত্রে শুয়ে থেকে আলুর চিন্তা করতেছে, বউ আসা খেদমত করতেছে, মাথা টিপতেছে, পাও টিপতেছে, বুঝবার পারছে যে এখন খেদমত মানে ওই কাম। বউ কই ঘুতা, এই তুই জানিস না টেনশনে আছি আমি, তোর খেদমত লাগবে না, সাইডে শুয়ে থাক। জিনিসপত্রের দাম যখন বেশি, কামাই তখন কম, মরদ মানুষের মন ভালো থাকে কম, আর ওই সময় খুশখুশ করতেছে, যাতে তো খেদমত লাগবে না। এই জন্য রাসূল বলেছে, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। তাহলে 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টা সব সময় পর্দা করা লাগবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দানিশী হয়ে গেলেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, এমন পর্দানিশী হলেন, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়। আলী বলে, ফাতেমা আজকে নবী 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই। আমিও তোমাকে বিরক্ত করিনি, কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস, তোমার চোখের মধ্যে পানি। কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও, এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে, আমার মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঠাস করে পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুচকি মুচকি হাসে, কারণ মনে বড় আনন্দ, আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে। হযরত আলীর কপালে চুম্বন দেয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতেই হবে। আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা? যে বাড়ি ঘর বানাচ্ছেন বাবা, এটা ছাড়িয়া যাওয়া যাবি কে রে? যার বাড়ি যত সুন্দর তার আযাব তত বেশি। আজকাল খালি ঘুরাবি ঘুরাবি, দেখ 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 কি কি দেখতে টাইছে যে ঠাই এতে দেখছে, আরে ওই দিতে এক ওই দিতে, মানে তাকে দেখবে অন্ধকার, কবর, জানলা নেই, দরজা নেই, ওরে বাবা রে, এটা কি রে? যার বাড়ি যত ভাঙ্গা তার আযাব তত কম, আর যার বাড়ি যত 7 তলা 5 তলা, ওরে বাবা রে। মিশে মায়াই বন্দি থাইগা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ভাইজান, মনে কষ্ট নিয়ে না, হক কথা, সত্য কথা এটাই, জাত সাকারাতুল মাউত হক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। জোরে কোন ঠিক কিনা? হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে। ফাতেমা বলে, স্বামী গো, আসলে যাইতে হবে। এই কথা শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো, এজন্য তুমি চাও নাই। এত গরিব ছিলেন হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাইনি।
একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার। রাসূল বললেন, ফাতেমা তোমার মনটা ভার কেন? বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, সকাল থেকে হাসান হোসেন ক্ষুধার জ্বালায় খালি আমার কাছে বায়না করে, গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই। রাসূল বলে, ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নেই। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবির কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সেই দিন ফাতেমা বাবার হাত ধরে ওয়াদা করেছে, বাবা না খায়া থাকলে যার কদমে সেজদা দেওয়ার কথা বললেন ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। নবী একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার দুইটা চোখে সুরমা দেওয়া। রাসূল মুচকি মুচকি হেসে বললেন, ফাতেমা তুই এত সুন্দরী মা, তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস। ফাতেমা বলে, বাবা আল্লাহর শপথ করে বলতিস আমার চোখে সুরমা দেইনি বাবা। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন, মা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে, আমার ফাতেমার জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে, এই জন্য কিছুই চাইলা না। আজকে মরে যাবে রাত্রেবেলা, কি চাইবা ফাতেমা? তুমি কি চাইবা গো? ফাতেমা বলে, স্বামী গো আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে, আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি যতদূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনার মুখটা যদি হয় কালো, তাহলে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো গো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই, 6 মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে, মাবুদ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। আলী কিন্তু বলে না আমার ফাতেমার নামাজ কবুল করো, আমার ফাতেমার রোজা কবুল করো, আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো, এইটা কিন্তু হযরত আলী বলে নাই। হযরত আলী শুধু বলছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দিল, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ও সোনার মায়েরা, যারা পর্দার ভিতরে ও শুনতেছেন, মা আগামীকাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তা
রাস্তায় বের হবেন না, পরপুরুষের সামনে পড়বেন না, পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ বরকত দিবে, গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যারা ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করেন, হযরত আবু বকরকে নিয়ে, হযরত আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, এমন সময় সমস্ত সাহাবী হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর জামাই হযরত আলী, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আমি হচ্ছে তার দরওয়াজা। তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি? আবু বকর কি তদন্ত করেছে? এবার হযরত আলী বলতেছেন, হাসান হোসেনের নানা চলে গেছে, ফাতেমার বাবা চলে গেছে, আলীর শ্বশুর চলে গেছে, কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে, যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে, যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে, আল্লাহ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। হাসান হোসেন নানা বিদায় নিয়েছে, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আমার শ্বশুর বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনো দিন বিদায় নেবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ গ্রহণ করা আল্লাহ পাবে, নবীকে সুন্নত গ্রহণ করা আল্লাহ পাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যদি দেখতে পাই, দৌড়ে গিয়ে হাত ধরে বলে, ভাইজান আমার বাড়িতে আজকে আপনি মেহমান। লোকটা বলে, হুজুর এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি মেহমান করতেছেন। ইমাম মালিক বলে, তুমি তোমাকে সাধারণ বলতেছো, কিন্তু আমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই, তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে আমি, তোমার ভিতরে আমি নবী দেখতে পাই, তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই। আমার বিশ্বাস, নবীকে তুমি মাটির তলে রাখো নাই, নবীকে তুমি আমলের মধ্যে জিন্দা রেখেছ। নবীর সুন্নত আমল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলে আল্লাহর ভয় আর তাকুল্লাহ আমাদের কলিজার মধ্যে থাকবে। এখন নবীর সুন্নত কি আপনারা বলেন তো? যে লোকটা সামনে ভোট নিবার সাবার আসবে, ভোট কি? আয়াতটা বলি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন একটা আমানত। আপনি এমন একটা মানুষকে ভোট দিয়েছেন, ওই গম চুরি করছে, চাউল চুরি করছে, সরকারি সিমেন্ট টিমেন্ট রড ফট সব চুরি করছে। হাসরের ময়দানে আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, আপনার আমল নামাজ দেখা যাচ্ছে টিন, গম, বালু চুরি করা। তা আপনি করছেন, আল্লাহ আমি তো জীবনে মেম্বারও তো দাঁড়াইনি, চেয়ারম্যানও হয়নি, তা আমার আমল নামাতি রেখি। তুই যাক ভোট দিয়েছিল ওই যে চুরি করছে, তো ওই যে চুরি করছে, এই চুরির একটা অংশ, তাহলে তুইও ভোট দিয়েই তো চেয়ার দিছু। তখনও মাছ দেখেন, মানে এখন ভালো মানুষ যারা সামনে আসবি, ভালো মার্কা দিকে কাম সারবিন, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের ময়দানে মিজান ছাড়া বুদ্ধি নাই, নেকি আর পাপের ওজন হবে। জোরে কারণ ঠিক কেনা ভাই? এর বেশি বললাম না। ফজরের নামাজ আমাকে জামাতের সাথে আদায় করা লাগবে। আমি যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কারণ আমি শুধু মাহফিল করলে হবে না, নামাজি হওয়া লাগবে। কেরে যুবক বাবাজিরা, কুটি রে যুবকগুলা কুটি গেল বল আছে? সকলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কিছু বলার আছে? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, শেরপুর খলিফা পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে
দীর্ঘ 2 ঘন্টা ধরে আমি আলোচনা করলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের মা নাই, একটাবার চোখ বন্ধ করে দেখেন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আজকে আমাদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই যুবকগুলোকের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করে আল্লাহ, এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে বরকত দিও, খেতে খামার আবাদ যারা করে আমাদের মধ্যে বরকত দিও। এই যুবকগুলো যারা শ্রম বিক্রি করে আল্লাহ তাদের শরীরকে সুস্থ রেখো। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে আল্লাহ তুমি দান করে দাও। প্রাণ খুলে আমরা দোয়া করব, এই যুবকগুলোকে আল্লাহ সবসময় যেন সুস্থ রাখে। আল্লাহ এদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। আল্লাহ এই যুবকদেরকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে মাহফিলের জন্য আল্লাহ তাদের সকলকেই কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আমার যুবক কচি কাছাদের আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিসি কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি মারাত্মক অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হয়ে হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার নাতিটা বড় অসুস্থ আল্লাহ, তাকেও তুমি সুস্থ করো। আল্লাহ নাতি অসুস্থ, আমার পরিবারের মধ্যে যারা, আপনাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকেই পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি যে কথাটা বুঝাবার চাইলাম, কুনু মাস সাদিকিন, সবচাইতে বড় সত্যবাদী যারা কোরআনের দল করে, কোরআনের কথা বলে আল্লাহ তাদের সাথী হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। মানুষের কোনো দল আমরা করব না, যতদিন আমাদের জীবন থাকবে আমরা আল্লাহর দল করব, আল্লাহর কোরআনের পক্ষে কাম করব। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। বিশ্বের মধ্যে এখন সবচাইতে বড় কষ্টে আছে ফিলিস্তিন। আরে ইসরায়েলের ইহুদির বাচ্চারা ফিলিস্তিনদের বড় কষ্ট দিচ্ছে বাবা। আমরা দোয়া করি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, বাইতুল মুকাদ্দাস আল্লাহ যেন ফিলিস্তিনকে ফিরিয়ে দেয়। আল্লাহ আল্লাহ মিশরেও একটা বিপ্লব ঘটতেছে, আল্লাহ মিশরের মুসলমানকে হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি রহমত করো। ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নিয়ত নিকাশাই কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।